আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আপনি যদি এই সমাজ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। চলুন ভোট দিই নিজের জন্য, দেশের জন্য। তখন আমরা উপায় হয়ে দাঁড়িয়ে গেলাম পর্বত সম, বললাম বুকের ভেতর অনেক ঝড়। আপনারা জানেন যে আমরা পর্যবেক্ষকদেরকে আহ্বান করেছি সমস্ত পৃথিবী থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে আমেরিকার যে রিপাবলিকান ইনস্টিটিউট, তারা প্রত্যেকেই কিন্তু পাঠাবে এবং নেতৃত্ব যারা আসবে তাদের সাথে আমার দেখাও হয়েছে। আমরা বলেছি সব ধরনের সহযোগিতা আমরা দেবো। সাথে একটি কথা আরও বলেছি, আগের বারেও যখন প্রকৃত নির্বাচন হয়েছিল আমরা এটা বলেছিলাম, আমরা বলেছি যে সরকার আপনাদেরকে কোনো সাহায্য করতেও যাবে না যতক্ষণ পর্যন্ত আপনারা না চাইবেন। কারণ আমরা যদি এগোতে চাই, সরকার যদি এগোয় তাদের ব্যাপারে, তাহলে মনে করা হবে যে কোনো ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হচ্ছে। আমরা সেটা এক বিন্দুও করবো না। আমরা তাদেরকে দেখবো যে তাদের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, শুধু সেটা আমাদের দেখবো। আর এরপরে তারা যদি কোনো ক্ষেত্রে সহায়তা চান, সেক্ষেত্রে আমরা সেই সহায়তা পেয়ে যাবো। সরকারের এই হচ্ছে রোল, এই যারা অবজারভার আসবেন তাদের বিষয়। আর অবজারভার কারা হবেন সেটার অ্যাবসলিউট সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। সরকারের কিন্তু এখানে কোনো ভূমিকা নেই। তারা সেখানে অ্যাপ্লাই করছেন এবং সেখান থেকেই তারা যাদেরকে নিরপেক্ষ মনে করেন, যারা মনে করেন যে তারা কোনো ভোটের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি করবে না, তাদেরকে তারা অ্যাপ্রুভ করবেন এবং তারাই আসবে এখানে অবজারভার হিসাবে। আমরা চাই বিপুল সংখ্যক অবজারভার থাকুক, যাতে করে নির্বাচনের সময়ও যেন কেউ কোনো গণ্ডগোল করার সুযোগ না পায়। এবং সবাই খুবই সিরিয়াস এবং আমি নিশ্চিন্ত, যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, যে আসলে মানুষ মুখিয়ে আছে একটা নির্বাচন ভোট দেওয়ার জন্য, কারণ তারা দীর্ঘদিন ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা আশা করব এবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণে ভোট অনুষ্ঠিত হবে। যে কোনো নির্বাচনেই ছোটোখাটো কিছু গণ্ডগোল হয়, এটা আমরা আমাদের মতো বয়স যারা আমরা দেখে আসছি গত 50 বছর যাবৎ, আর যারা আমাদের চেয়ে একটু কম তারাও দেখেছে। কিন্তু মূল জিনিসটা হচ্ছে যে মানুষের মতামত প্রতিফলিত হয় কিনা নির্বাচনে, এটা হলো খুব গুরুত্বপূর্ণ। গত 3টি কথিত নির্বাচনে সেটা প্রতিফলিত হয়নি, আপনারা সবাই জানেন। এটাই হলো মূল পরিবর্তন। তো আমরা আশা করবো যে সেটা ঠিকঠাক মতো এবার হবে।